বন্ধুগণ, একঘেয়েমি আলুর চপ, বেগনি, সিঙ্গারা বাদ দিয়ে বাড়িতে অতিথি এলে এই চটপটা আলু টিক্কা চাট বানিয়ে খাওয়ান, ভীষণ নাম করবে। আর এই জন্য আমি নিয়েছি সেদ্ধ আলু। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আলুগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটার দিয়ে। এখানে আপনারা হাতেও ম্যাশ করতে পারেন, আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চামচ ছোটো চামচে, আর ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ থেকে একটু কম কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে চাট মশলা। আপনারা এখানে চাট মশলার জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখানে 1/2 চামচ মতো আমি চাট মশলা ব্যবহার করলাম। দিয়ে দেব একটা বড় সাইজের লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো। এগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো মোটামুটি আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। যদি আবার লাগে তাহলে আমি আবারও ব্যবহার করব। চালের গুঁড়োটা দিয়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। দেখুন বন্ধুরা, হাতে একটু চ্যাটচ্যাটে লেগে যাচ্ছে, তার জন্য আমি আবারও 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। যদি আরও লাগে তাহলে আমি আবারও একটু ব্যবহার করব, কিন্তু আর কোনো আমার চালের গুঁড়ো এখানে প্রয়োজন হলো না। এবার এখানে আমি দিয়ে দেব আর একটু কুরকুরে করার জন্য, বা একটু বেশি টাইম পর্যন্ত কুরকুরে করে রাখার জন্য নাস্তাগুলোকে আমি এখানে কর্নফ্লোরের ব্যবহার করলাম 2 চামচ। 2 চামচ কর্নফ্লোর দেওয়ার পর আমি এটাকে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। এতে কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ভাব থাকে, একদম কুরকুরা। এবার হাতটা পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট করে মিডিয়াম সাইজ করে লিচি কেটে নেব। এইভাবে আমি লিচিগুলো কেটে নিলাম। দেখুন বন্ধুরা, এবার হাতে তালুতে আমি গোল করে নিয়ে এইভাবে টিক্কি শেপ দিয়ে নেব। আবারও একটা আমি ঠিক একইভাবে হাতের মুঠোর মধ্যে গোল করে নিলাম। তারপরে হাতের তলের মধ্যে চাপ দিয়ে আমি এইভাবে নাস্তাগুলোকে তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত আলুর টিক্কিগুলোকে তৈরি করে নেব। আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে এগুলোকে রেস্টে মোটামুটি 10 মিনিটের জন্য। এবার আমি নিয়েছি এখানে 1/2 চামচ টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ চিনি, আর দিয়ে দেব এখানে আমি বিট লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু টক দই সেহেতু আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে ফাটিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি কিছুটা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এক এক করে আলুর টিক্কিগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি এক পিঠটাকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নেব, তারপরে এগুলোকে উল্টিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভাজবো। যখন এই টিক্কিগুলো মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা উঠিয়ে নেব, দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, দিয়ে আমি একটা ম্যাশার দিয়ে এইভাবে চাপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, টিকিটা একটু বড় হয়ে গেল, কিনারাগুলো একটু একটু ফাটা ফাটা হয়ে গেল। এতে জিনিসটা খুব ভালো ভাজা হবে, আর খেতে কিন্তু একদম মুচমুচে খাস্তা হবে। আর যদি আপনারা না পারেন তাহলে ওই প্লেটের মধ্যে দিয়ে চাপ দিয়ে এরকম ভেঙে নেবেন বা চারটা করে নেবেন। আমি একটা ম্যাশার দিয়ে তেলের মধ্যেই একটু সাবধানে চাপ দিয়ে আমি টিক্কিগুলোকে একটু চ্যাপটা করে নেব। এভাবে আমি সমস্ত টিক্কিগুলোকে ম্যাশার দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নিলাম। আর সাইডগুলো একটু ফাটা ফাটা হয়ে গেল। এগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, একদম মুচমুচে খাস্তার মতো লাগবে।
এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আলুর টিক্কিগুলোকে ভেজে নেব। আর গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম রেখেছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তেল থেকে উঠিয়ে নেব, দিয়ে একটা টিস্যুর উপরে আমি রেখে দেব। সমস্ত আলুর টিক্কিগুলোকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আবারও আমি একটা ব্যাস দিয়ে দেবো। আর এইভাবে আমি সমস্ত আলুর টিক্কিগুলোকে বানিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আপনি মাঝে মাঝে বাচ্চাদের ভেজে স্কুলের টিফিনে কিংবা গরম ভাতের সঙ্গে খান, খেতে কিন্তু দারুণ লাগে। আর ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে এই আলুর টিক্কি খেতে। হ্যাঁ বন্ধুরা, এবার যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে একটা প্লেট নিয়ে নিন, বা বাচ্চারা কিছু মুখরোচক খেতে চাইলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিন আলুর এই টিক্কিগুলোকে। তারপর যে দইটা আমি চিনি দিয়ে ফাটিয়ে রেখেছি সেই দইটা আমি আলুর টিক্কির ওপরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে তেঁতুলের চাটনি। একটু একটু করে আমি তেঁতুলের চাটনি উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি ধনেপাতার চাটনি। একদম মুখরোচক একটি অতিথি আপ্যায়নের ভীষণ মজার নাস্তা রেসিপি। চট জলদি আপনি এটা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন। এবার উপরে ছড়িয়ে দিলাম ঝুরি ভাজা। এবার অতিথি আপ্যায়নের জন্য পরিবেশন করুন।